সাউথ ইন্ডিয়ান লোকের মাছ কাটার কি স্টাইল রে ভাই, প্রত্যেক দিনের মতো আজকেও যাচ্ছি দেখে তো সবজি আমি বাজার পুরাই করতে। অবাক। আমি পুরো ছুরি আর দিয়ে আমার একটা ভাইস্তা, মাছগুলোকে কেটে তো ফেলছে। দুজনে মিলে বের হইলাম রুম থেকে বের হওয়ার পরেই তো বাস স্ট্যান্ডে যাচ্ছি। এখান থেকে অনেকটাই দূরে বাজার। এখানে একটা মানে ছোট্ট বাজার আছে, এখানে সব কিছু পাওয়া যায় না, তাই এখন আমরা দুজনে বাস ধরে অন্য একটা বাজারে যাব। সেটাও বেশি একটা বড় নয়, তাও এটার থেকে অনেকটাই আর কি সব কম বেশি কিছু সব কিছুই পাওয়া যায়, সেখানে যাচ্ছি। তো যাওয়ার সময় এইখান থেকে একটু রুমের থেকে হেঁটে যাইতে হয় বাস স্ট্যান্ডে, এই মনে করো 1/2 কিলোমিটার মতো। তাই যাচ্ছিলাম দুজনে গল্প করতে করতে। তো সেখান থেকে স্ট্যান্ডের সামনে গিয়ে দেখা গেলো এক বন্ধুর চায়ের দোকানে। তারপরে বেরোয় পড়লাম। তারপরে মনে পড়লো যে খিদে লেগে গেছে, কিছু একটা খাওয়া যাক। তারপরে এই পরোটার দোকানে ঢুকেছিলাম, ঢুকে পরোটা খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে বের হবো, তখন দেখছি কী সুন্দরভাবে বানাচ্ছে পরোটাগুলো। এই পরোটাগুলো একটু আলাদা হয় অনেকটাই। তারপরে খাওয়া দাওয়া করে বের হয়ে বাস ধরার জন্য বেরিয়ে পড়লাম। দেন বাসে চড়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় নিজেকে একটু ফেসটা দেখে নিচ্ছিলাম যে ভালোই দেখা যাচ্ছে হয়তো, কারণ অনেকেই বাসে মেয়ে ঠেয়েরা ছিল, ভাবলাম যে একটু দেখবে, তো সেই রকম দেখতে ভালো না আমি হয়তো, তাই কেউ দেখলো না। তো চলে যাচ্ছিলাম। তারপরে বাইরেটা দেখলাম, ন্যাচারাল একটা বিউটি, খুব সুন্দর পাহাড়ি এরিয়া। তার মধ্যে এই আনারস বাগানের সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই নদীর পাশ দিয়ে বাসে করে যাচ্ছিলাম বাজার। যাওয়ার পরে সেইখানে নেমে একটা সুন্দর একটা ভিউ পয়েন্টের মতো আছে, মানে ভিউ পয়েন্ট না, খুব সুন্দর একটা জায়গা আছে, সেখানে দুইজনে হাঁটার জন্য গেলাম। তো হাঁটতে হাঁটতে একটু ঘুরলাম। ঘোরার পরে আমাদের যেই দরকারে গেছিলাম সেই দরকারটা আমাদের পূরণ হয় নাই, কারণ সেই জিনিসটা আমরা পাইনি দুজনে। তারপরে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে চলে গেলাম হচ্ছে আরও সামনের দিকে, একটু এগিয়ে গেলাম দেখার জন্য। দেখার পরে তারপরে আমরা ডিসাইড করলাম যে এখন আর সময় হবে না, অনেকটাই টাইম শর্ট। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে বের হয়ে চলে আসব, এসে কিছু খরচা টরচা করে চলে যাব, এটাই আমাদের প্ল্যান ছিল। তারপরে হাঁটতে হাঁটতে আবার আসতেছিলাম যখন, তখন ব্রিজটা পার হচ্ছিলাম, তখন দুই সাইডেই এত সুন্দর ভিউ দেখাচ্ছিল যে কি বলবো, খুবই সুন্দর। দেন তারপরে সামনেই মাছের দোকানে ঢুকলাম। মাছের দোকানে ঢুকে দেখলাম যে কি সুন্দরভাবে মাছ কাটতেছে। আর দাম জিজ্ঞাসা করলাম, এগুলো হচ্ছে কি যেন ফিশ বলে, এখানে অনেকেই বলে টুনা ফিশ। তো এখানে জিজ্ঞাসা করলাম, এখানে টুনা ফিশ বলে না, এগুলোকে বলে হচ্ছে তোমার কি বললো যেন, নামটা এখন মনে নেই আমার ঠিক। তো দেখলাম যে মাছ কাটার যে পদ্ধতিটা খুবই অসাধারণ। এখানে দেখো মাছের আঁশ না ফেলে পুরা চামড়াটাই উঠাই দিচ্ছে সুন্দরভাবে। দেন তারপর পিস পিস করে আমাদেরকে দিয়ে দেয় আর কি। এত সুন্দর যে লাল টকটকা খাসির মাংসের মতো। এই মাছগুলো খাইতে অনেকটা টকটক হয়, কিন্তু স্বাদ অনেকটাই। ফার্স্ট টাইম আমরা খাওয়া। তারপরে মাছ টাছ নিয়ে রওনা দিয়ে দেই। তারপর বাড়ি বলতে রুমে ফেরার সময় তো ফিরছিলাম, তখন আর একবার ভিডিও করে দিল ভাইস্তা। সব কিছু খরচাগুলো হাতে নিয়ে ফিরছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। যাই হোক।